হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন রসিক মানুষ ছিলেন, মাঝে মধ্যে মজা করতেন। কি করতেন? মজা করতেন। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। হযরত আউফ ইবনে মালিক বলেন, আমি যখন রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গেলাম, নবীজি তখন তার একটা চামড়ার তৈরি তাঁবুর ভেতরে অবস্থান করছেন। আমি বাইরে থেকে দাঁড়ায় বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আউফ ইবনে মালিক এসেছি, আপনি অনুমতি দিলে ভেতরে আসবে। নবীজি বললেন, আউফ আসো, ভেতরে আসো। হযরত আউফ ইবনে মালিক ভেতরে ঢুকতে ঢুকতে হাসতে হাসতে বললেন, হুজুর, পুরো তাঁবুটা মনে হয় যে আমি। পুরো তাঁবুটা কি মনে হয় যে আমি? নবী বললেন, হ্যাঁ তুমি তো। তার মানে হযরত আউফ ইবনে মালিক ছিলেন একটু মোটা। একটু কি ছিলেন? কথা কয় না। একটু কি ছিলেন? মোটা। তাঁবুটাও একটু মোটাই। তাঁবু কেমন হয়? আর বিশাল লম্বা হয় না, একটু খাটো। হযরত আউফ ইবনে মালিক এরকমই ছিলেন, একটু মোটা সোটা ছিলেন, তেমন লম্বা ছিলেন না। আমার বন্ধুগণ, হযরত আউফ ইবনে মালিক বললেন, হুজুর, একেবারে মনে হয় যে আমি। নবী কয়, হ্যাঁ তুমি তো। হযরত আউফ ইবনে মালিক বলছেন, আমি সাহাবীর পরিচয় দিচ্ছি, যেহেতু আলোচনার সিস্টেম আছে। একটা হাদিস বলতে হলে যে সাহাবী থেকে বর্ণনা হচ্ছে তার পরিচয় তুলে ধরতে হয়। সে হযরত আউফ ইবনে মালিক বললেন, একদিন আমি রাসূলুল্লাহর সঙ্গে এক সফরে ছিলাম। সফরে থাকাকালীন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ রাত্রিবেলায় যখন আমরা ঘুমিয়ে পড়লাম যার যার বাহনের কাছে, হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। তাকায়া দেখি যে রাসূলুল্লাহ তার বাহনের কাছে নাই। হযরত আউফ ইবনে মালিক বললেন, আমি ভয় পেয়ে গেলাম। নবীজি গেলেন কোথায়? আমি রাসূলুল্লাহরে তালাশ করার জন্য বের হয়ে গেলাম। হযরত আউফ ইবনে মালিক বলেন, সামনে গিয়ে আরো দুইজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হলো। হযরত মুআজ, আরেকজন হলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিজ্ঞাসা করলাম, তোমরা কই যাও? ওই দুইজন সাহাবী বললেন, রাসূলুল্লাহকে খুঁজে পাচ্ছি না, তাই রাসূলকে খুঁজতে যাই। এবার কয়জন হলেন? তিনজনের রাসূলুল্লাহকে খুঁজতে বেরোলেন। হযরত আউফ ইবনে মালিক বলেন, আমরা খুঁজতে খুঁজতে এক উপত্যকা অর্থাৎ পাহাড়িয়া পথে এলাম। পাহাড়ের উপর থেকে একটা চাক্কির ন্যায় আওয়াজ শোনা যাচ্ছিল। আমরা সেই দিকে চলে গেলাম, গিয়ে দেখি রাসূলুল্লাহ সেখানে উপস্থিত। রাসূলুল্লাহকে পেয়ে গেলাম। নবীজি আমাদেরকে দেখে বললেন, এই মুহূর্তে আমার কাছে একজন ফেরেশতা এসেছিল। আজকের এই রাতে আমার কাছে একজন ফেরেশতা এসেছিল। তিনি আল্লাহর পক্ষ থেকে আমার জন্য দুইটা জিনিস এনেছেন। আল্লাহ আমাকে ইচ্ছাধীন করে দিয়েছেন, আমি যদি চাই তিনি আমার বান্দা থেকে অর্ধেক বান্দাকে জান্নাত দান করে দেবে। আমার বান্দা অর্ধেকটি কি জান্নাত দিয়ে দেবেন। আর আমি চাইলে সুপারিশ করাটাও পছন্দ করতে পারি। তাহলে এখন রাসূলুল্লাহর উম্মত, যে আমার উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন অর্ধেক, আমার অর্ধেক উম্মতকে জান্নাত দিয়ে দিবেন, এটা যদি আমি পছন্দ করি, আল্লাহ বলছে তাইলে এটা এখনই কবুল করা হবে। আর আমি যদি চাই আমার উম্মতের জন্য সুপারিশ করতে পারবো। দুইটার যে কোনো একটাই পছন্দ করার জন্য আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন। নবীজি বললেন সাহাবীদেরকে, আমার সাহাবীরা, আমার উম্মত অর্ধেক জান্নাতে যাবে, বাকিরা জাহান্নামে যাবে, এটা কি নবী সহ্য করতে পারবেন? কথা বলেন, পারবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন উম্মতের জন্য কেঁদেছেন, মৃত্যুর সময় উম্মতের জন্য কেঁদেছেন। সুবহানাল্লাহ বলে। সেই নবী অর্ধেক উম্মত জান্নাতে যাবে, বাকিরা জাহান্নামে যাবে, নবী বললেন আমি এটা পছন্দ করলাম না। আমি বললাম আমি আমার উম্মতের জন্য সুপারিশ করাটাকে পছন্দ করলাম। পড়েন সুবহানাল্লাহ। কারণ আমার উম্মতেরা যদি জাহান্নামী হয়, আমি নবী আমার উম্মতের জন্য কিয়ামতের দিন আমার আল্লাহর কাছে সুপারিশ করব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীজি সাহাবীদের কি শোনালেন? আমার কাছে ফেরেশতা এলো, আমি পছন্দ করলাম আমি আমার উম্মতের জন্য সুপারিশ করব। এই কথা শোনার পরে হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহকে আল্লাহর কসম দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যাদের জন্য সুপারিশ করবেন তাদের ভেতরে আমাদেরকেও আপনি একটু দেখে শুনে আমাদের জন্য সুপারিশ করেন। সুবহানাল্লাহ। আপনি আমাদেরকে বঞ্চিত করেন না। আপনি যেই দিন আপনার উম্মতের জন্য সুপারিশ করবেন সেই দিন আমাদের কথাও যেন আপনি বলেন আল্লাহর কাছে।
নবীজি বললেন, আমার সাহাবী আউফ ইবনে মালিক, টেনশন করো না, কিয়ামতের দিন আমি নবী তোমাদের জন্য সুপারিশ করব। দুনিয়াতে সার্টিফিকেট পেয়েছেন, রাসূল বললেন, আউফ আমি তোমার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। কোন সেই সাহাবী এই হাদিস বর্ণনা করছেন। হযরত আউফ ইবনে মালিক বললেন, তাবুক যুদ্ধের সময় আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য গেলাম। নবীজি তখন একটা তাঁবুর ভেতরে, চামড়ার তৈরি তাঁবুর ভেতরে অবস্থান করছেন। আমি রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলাম। নবীজি আমাকে দেখে বললেন, উদুদ সিত্তাম বাইনা ইয়াদাইস সাআ, আমার সাহাবী গণনা করে রাখো, কিয়ামতের আগে 6টা আলামত দেখা যাবে। কয়টা? কিয়ামতের আগে 6টা আলামত গণনা করে রাখো, হিসাব করে রাখো। কিয়ামত সংঘটিত হবে না ততক্ষণ পর্যন্ত, এই 6টা আলামত দেখা যাবে না যতক্ষণ পর্যন্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার ভেতরে 1 নাম্বার হলো মাউতি, অর্থাৎ মাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা আমি রাসূলুল্লাহর মৃত্যু। সুবহানাল্লাহ। কোন নবী কি আছেন? কথা বলেন, নবী আছেন? রাসূলুল্লাহর ওফাত হয়ে গেল, রাসূলুল্লাহ চলে গেলেন, এটা হলো কিয়ামতের একটা আলামত। বুখারীর অন্য এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার মৃত্যুটা শুধু কিয়ামতের আলামত নয়। রাসূলুল্লাহ বলছেন, বুইস্তু আনা ওয়াস সাআ, রাসূলুল্লাহ বলেছেন আমি এবং কিয়ামত দুইটা পাশাপাশি এসেছি। এইভাবে রাসূলুল্লাহ আঙ্গুলকে ইশারা করে হালকা প্রশস্ত করলেন, অর্থাৎ আমি এবং কিয়ামত দুইটা পাশাপাশি। সুবহানাল্লাহ। তার মানে রাসূলুল্লাহর আগমনটাও কিয়ামতের আলামত এবং রাসূলুল্লাহর ওফাতও কিয়ামতের আলামত। তাইলে এখন রাসূলুল্লাহর ওফাতটা কেমনে কিয়ামতের আলামত, একটু বুঝালে আপনারা বুঝতে পারবেন। আজকের আপনাদের এই মাহফিলের প্রধান বক্তা কে? কথা কয় না। আমি আসব এই ব্যাপারে বিগত 1 মাস যাবত আপনাদের এখানে চর্চা হচ্ছে, ঠিক না? এরপরে আজকে আমি আসার আগ মুহূর্ত পর্যন্ত আপনারা অপেক্ষায় আছেন আমি আসব। আমি যখন এসে গেলাম তখন আজকের মাহফিলের পরিপূর্ণতা, মাহফিলের প্রধান মেহমান আসছে, তার মানে এই মাহফিল আজকের সাকসেস হওয়ার পরিপূর্ণতা এলো। এবার আপনারা অপেক্ষায় আছেন আমি কখন মঞ্চে আসবো। আমি মঞ্চে আসা মানে মাহফিলটা সর্বোচ্চ 1-2 ঘন্টা থাকবে, ঠিক না? আমি যখন এখান থেকে চলে যাব মাহফিলটা কি এখানে থাকবে? কথা বলেন, থাকবে? আমি যখন চলে যাব, চলে যাওয়ার পরে এই যে এনারা যারা এই লাইটিং ফাইটিং করছে সব বন্ধ করে দিবে, আগামীকাল এগুলো সব খুলে ফেলবে, এখানে আবার আগের মতো মাঠ হয়ে যাবে। রাসূলুল্লাহ বলেছেন, মাউতি আই মাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মৃত্যুটা হলো কিয়ামতের আলামত। আমি রাসূল এসেছি কারণ নবুয়তের যে একটা ধারা ছিল আল্লাহ পাক আমাকে দিয়া নবুয়তের পরিসমাপ্তি টেনেছেন। রাসূল হচ্ছেন খাতামুন নবিয়্যিন, নবী হচ্ছেন শেষ নবী, এরপরে আর কোন নবী কথা কয় না, আসবে কি? কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। বলেন আল্লাহু আকবার। নবী বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমি আল্লাহর নবী এবং রাসূল, খালি নবী রাসূল নন, ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হচ্ছেন নবুয়তের শেষ নবী। সুবহানাল্লাহ। কোন রাসূলুল্লাহ বলছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী। এরপরে যদি কেউ নিজেকে নবী বলে দাবি করে সেটা হলো ভণ্ড। সেটা কি? কত কয় না, সেটা কি? রাসূলুল্লাহ বলেছেন আমার উম্মতের পরে এরকম ভণ্ড নবীর আবিষ্কার হবে। এই দেশে এরকম ভণ্ড নবীর মুরিদ কিছু আছে, আছে না নাই? তারা কারা? কাদিয়ানি। দেওয়ানবাগি তো হলো পীর দাবি করতেছে, দেওয়ানবাগি হলো পীর। যে দেওয়ানবাগি বলতো যে তিনি নাকি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বপ্নযোগে বিবাহ করছে। নাউজুবিল্লাহ। বলে আরো জোরে বলেন নাউজুবিল্লাহ।
আর গোলাম আহমদ কাদিয়ানি সে নিজেকে নবী দাবি করেছে। নাউজুবিল্লাহ পড়ে। সে গোলাম আহমদ কাদিয়ানির কিছু অনুসারী বাংলাদেশে আছে। গত বছরও তারা বাংলাদেশে একটা মাহফিলের একটা সমাবেশের আয়োজন করতে চেয়েছিল। এই দেশের তাওহীদি মুসলিম জনতা সেটা করতে দেয় নাই। এটা করতে দেওয়া হবে না, এটা করতে দেওয়া যাবে না। আমরা বলি নবীর পরে নবী নাই, এটা শুধু মুখে নয়, এটা সংসদে আইন চাই, ঠিক কিনা? তারা আহমদিয়া সম্প্রদায়, তারা আহমদিয়া সম্প্রদায়ের লোক। এই দেশে সেই গোলাম আহমদ কাদিয়ানির কিছু মুরিদ আছে যারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী নন। কাদিয়ানিরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, তবে শেষ নবী নন। শেষ নবী হলো গোলাম আহমদ কাদিয়ানি। নাউজুবিল্লাহ পড়েন, আরো জোরে পড়েন নাউজুবিল্লাহ। কেউ যদি আপনার আশেপাশে আপনার এলাকায় কেউ যদি নিজের নবী দাবি করে, আপনি কি করবেন? জুতা দিয়া বিড়াবেন, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? এই গোলাম আহমদ কাদিয়ানির অনুসারীরা যদি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী নয়, তাহলে তাদের মুখে জুতা দিয়ে পেটানো উচিত, ঠিক কিনা? কারণ আমার নবী হলেন শেষ নবী, এরপরে আর কোন নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভেতরে এসেছে, বিশ্বনবী বললেন আমার এবং আমার পূর্ববর্তী নবীদের পরিসমাপ্তি যেইভাবে হয়েছে, উপমাটা হলো এইরকম। একজন লোক একটা সুন্দর বাড়ি ঘর তৈরি করলো, বিল্ডিং তৈরি করলো। মানুষজন এলো তার বিল্ডিংটা দেখার জন্য। চমৎকার সুন্দর বিল্ডিং তৈরি করা হলো, তবে বিল্ডিং এর ভেতরে একটা ইট লাগানো বাকি থেকে গেল। লোকজন বাড়ির সৌন্দর্য দেখে মুগ্ধ হলো, তবে আশ্চর্য হয়ে গেল এখানে কেন একটা ইট লাগানো হলো না। বিশ্বনবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের এইরকম একটা ইমারত তৈরি করেছেন, নবুয়তের একটা বিল্ডিং তৈরি করেছেন। সেই বিল্ডিং এ একটা ইট এইরকম খালি ছিল। ওই খালি ইট, সেটা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের ইমারতকে পরিপূর্ণ করে দিয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তার মানে বিশ্বনবী হলেন নবীদের ভিতরে চিফ গেস্ট, প্রধান অতিথি। প্রধান অতিথি এসে গেলে যেমন একটা সমাবেশের পরিপূর্ণতা পেয়ে যায়, প্রধান অতিথি চলে গেলে যেমন প্রোগ্রাম শেষ হয়ে যায়, ঠিক তেমনি ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে প্রধান অতিথি। তিনি এসেছেন, তার উপাত হয়ে গেল। নবীজি বললেন আমার উপাতের পরে অপেক্ষা করো, কিয়ামত খুব সন্নিকটে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে রাসূলুল্লাহ বলছেন উদুদ সিত্তাম বাইনা ইয়াদাইস সাআহ, কিয়ামতের আগে 6টা আলামত হিসাব করে রাখো, গনে গনে রাখো। 1 নাম্বার মাউতি, আমি নবীর মৃত্যু। তাহলে রাসূল যেহেতু চলে গেলেন, এখন কিয়ামত খুব দূরে না কাছে? আরো জোরে বলতে হবে, খুব দূরে না কাছে? খুব কাছে। বললাম না আমি চলে যাওয়ার পরে এই প্যান্ডেলটা আজকের রাত পর্যন্ত হয়তো থাকবে, আগামীকাল দুপুরের ভেতরে এটা শেষ। তার মানে প্রধান অতিথির বিদায়, মাহফিলও শেষ। সুতরাং আমার বন্ধুগণ, নবীজি যেহেতু চলে গেলেন, তার মানে নবীর ইন্তেকালের মাধ্যমে এই কথাই প্রমাণিত হয় এই পৃথিবীর আর প্রয়োজন নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কি দিয়া এই পৃথিবীটাকে আবাদ করলেন। নবীরাও শেষ, পৃথিবীরও মেয়াদ শেষ। এই পৃথিবীকে এবার যিনি ধ্বংস করবেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা নাতমিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদাআনা আউওয়ালা খালকিন নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। আল্লাহ পাক বলছেন তোমাদের মাথার উপরে যে আসমান আছে, এই আসমানটা বইয়ের পাতার মতো, কিতাব রাখার আলমারির মতো, একটার উপরে একটা যিনি ভাঁজ করে ফেলবেন তিনি কে? তার মানে সব আসমান ভেঙে পড়বে,
বইয়ের পাতা যেমন একটার উপরে আরেকটা পড়ে, ঠিক তেমনি ভাবে আসমানের সবগুলো ভেঙে পড়বে। ওয়াদা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলছেন কাতাইয়িস সিজিল্লিল কুতুব, বইয়ের পাতার মতো এটা ঝরে পড়বে। কামা বাদানা আওয়ালা খালকিন নুঈদু, এরপরে তামাম পৃথিবীটাকে আবার নতুন করে যিনি সাজাবেন তিনি কে? ওয়াদান আলাইনা, এটা আল্লাহর ওয়াদা। ইন্না কুন্না ফাইলিন, তিনি যে ওয়াদা করেছেন তা অবশ্যই তিনি বাস্তবায়ন করবেন। সুবহানাল্লাহ। তাহলে যেমন আগামীকাল প্যান্ডেল খুলে ফেলা হবে, মাহফিল শেষ হয়ে গেলে আল্লাহ পাক বলছেন নবীর বিদায় হয়েছে, পৃথিবীটাও ধ্বংস হয়ে যাবে, আসমানটাকে আল্লাহ গুটায় ফেলবে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে কিয়ামতের একটা আলামত হলো রাসূলুল্লাহর ওফাত, রাসূলুল্লাহর ইন্তেকাল। আমার বন্ধুগণ, তাইলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু চলে গিয়েছেন, সুতরাং কিয়ামত খুব সন্নিকটে। 2 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মা ফাতহু বাইতুল মাকদিস। কিয়ামতের দ্বিতীয় আলামত হলো ওই যে ফিলিস্তিনে অবস্থিত বাইতুল মাকদিস, মসজিদে আকসা, এটা এখন ইহুদিদের দখলে। কাদের দখলে? 1967 সাল থেকে অবৈধভাবে বসতি স্থাপনকারী এই ইহুদিরা, তারা জেরুজালেমে অবস্থিত, ফিলিস্তিনে অবস্থিত এই মসজিদে আকসাকে তারা দখল করেছে। এই মসজিদে আকসা হলো সেই মসজিদ যেটা আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘর তৈরির পরেই সর্বপ্রথম সবার আগে আল্লাহ তৈরি করেছেন কাবা ঘর। সবকিছুর আগে যেই ঘর তৈরি হয়েছে ওই ঘরের নাম কাবা ঘর। কোরআনে আল্লাহ পাক বলছেন ইন্না আউয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। কার কথা? সবাই বলে না কার কথা? আল্লাহ পাক বলছেন ইন্না আউয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস, নিশ্চয়ই মানুষের কল্যাণের জন্য আমি সর্বপ্রথম যে ঘরটা তৈরি করেছি, লাল্লাযী বিবাক্কাতা মুবারাক, অত্যন্ত বরকতময় করে যে ঘর আমি তৈরি করেছি তা ভাক্কায় অবস্থিত। ভাক্কা হলো মক্কার পূর্ব নাম। ভাক্কা মক্কার কি নাম? আগের নাম হলো ভাক্কা, পরের নাম কথা কয় না। আগের নাম পরের নাম মক্কা। আল্লাহ বলছেন ওই ঘর মক্কায় অবস্থিত, ভাক্কায় অবস্থিত, যা আমি আমার বান্দার জন্য করেছি বরকতময়। ওয়া হুদাল লিল আলামিন, আর এটা করেছি তামাম পৃথিবীর জন্য হেদায়েতের কেন্দ্রবিন্দু। সুবহানাল্লাহ বলেন না? তামাম পৃথিবীতে রাসূলুল্লাহ হেদায়েতের এই বাণী প্রচার করেছেন যেই জায়গা থেকে, সূচনাই হলো সেই কাবা। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নন, আদম আলাইহিস সালাম থেকে উদ্বোধন এই কাবার। ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? নবীজি বললেন সর্বপ্রথম আল্লাহ পাক এই কাবা ঘর তৈরি করলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, এরপরে আল্লাহ কোনটা তৈরি করছে? নবীজি জবাব দিলেন এরপরে আল্লাহ পাক মসজিদে আকসা অর্থাৎ বাইতুল মাকদিস তৈরি করেছেন। আমার বন্ধুগণ, তাইলে প্রথম তৈরি কাবা, পরে বাইতুল মাকদিস, পরে কোনটা? বা মসজিদে আকসা। এই মসজিদে আকসা এটা আল্লাহ পাক সর্বপ্রথম দ্বিতীয় নম্বরে তিনি তৈরি করেছেন। এরপরে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাকে আবার সংস্কার করলেন জিনদের মাধ্যমে। কিসের মাধ্যমে? তাইলে এটা হলো সেই ঘর যেই বনি ইসরাইলে আল্লাহ পাক অসংখ্য অগণিত নবী প্রেরণ করেছেন। সকল বনি ইসরাইলের নবীরাই এই মসজিদে আকসাতে নামাজ আদায় করতেন, আল্লাহর গোলামি করতেন। সেই মসজিদে আকসা এখন দখল করেছে ইহুদিরা। 1967 সাল থেকে আজ অব্দি তারা এটাকে দখলে রাখার জন্য ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার চালাচ্ছে। আমার বন্ধুগণ, এই জুলুম অত্যাচারের একদিন অবসান ঘটবে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ বলছেন সুম্মা ফাতহু বাইতুল মাকদিস, কিয়ামতের আগে এই বাইতুল মুকাদ্দাসের বিজয় হবে।
সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজ যে ফিলিস্তিনের মুসলমানেরা মার খাচ্ছে, শিশুরা মার খাচ্ছে, বৃদ্ধ যুবকেরা মার খাচ্ছে, নারীরা ঘর বাড়ি হারা হচ্ছে, অসংখ্য মানুষ জীবন দিচ্ছে, এই জীবন দেওয়ার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসের বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যদিও ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন চালায়, কিন্তু ফিলিস্তিনের মুসলমানেরা তাদের কামান গোলা বারুদ রাইফেলের ভয় পায় না, বরং সামনে এগিয়ে গিয়ে প্রতিবাদ জানায়। ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন ইহুদিদেরকে শায়েস্ত করার জন্য তিনি যুগে যুগে শক্তিশালী বাহিনী প্রেরণ করবেন। সুবহানাল্লাহ বললেন না? সূরা আরাফের ভিতরে আল্লাহ পাক বলছেন ওয়া ইয তাআযানা রাব্বুকা লায়াবআসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইয়াসুমুহুম সুআল আযাব। আল্লাহ পাক বলছেন নবী, আপনার রবের ঘোষণা, এই ইহুদিরা যারা বর্তমানে ফিলিস্তিনের উপরে নির্যাতন চালাচ্ছে, লেবাননে নির্যাতন চালাচ্ছে, বিভিন্ন মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, আল্লাহ পাক বলেন তাদেরকে দমন করার জন্য, শাস্তি দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত আমি যুগে যুগে তাদের উপরে শক্তিশালী বাহিনী প্রেরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন সুআল আযাব, তারা তাদের উপরে কঠিন শাস্তি নিয়ে আসবে। আর সেটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না যালিকা সুআল আযাব ইন্না যালিকা লাসারিউল হিসাব। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক ওদেরকে শাস্তি প্রদানে তিনি অবশ্যই পারদর্শী। ঠিক কিনা? আচ্ছা দেখেন তো একটু খেয়াল করে, পৃথিবীর সবচাইতে প্রযুক্তিগত দিক দিয়ে অস্ত্র, গোলাবারুদ, রাইফেল, কামান, বন্দুক, এরোপ্লেন, পৃথিবীর যত প্রযুক্তি আছে সব প্রযুক্তি কিন্তু ইসরায়েলের তৈরি। কার তৈরি? সবচাইতে বেশি তাদের কাছে। আকাশ প্রতিরক্ষা তাদের খুব ভালো। কিন্তু আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন তাদেরকে শায়েস্ত করার জন্য যোগে যোগে আমি আল্লাহ তাদের চাইতে শক্তিশালী বাহিনী প্রেরণ করব। সূরা বানী ইসরাঈল আল্লাহ পাক বলছেন ওদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে এখন ধ্বংস হয়ে যাচ্ছে, এই যে লেবানন আপনার হামলা করলো, তাদের আকাশ প্রতিরক্ষা তা ঠেকাইতে পারে নাই। লেবাননের রকেট গিয়ে ইসরায়েলে আঘাত হানলো। ইসরায়েলে খালি আঘাতই হানে নাই, তাদের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ঘরের উপরে আঘাত আনছে। ঠিক কিনা? অথচ তারা নিরাপত্তার জন্য সবচাইতে বড় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তারা রেখেছে, যে তাদের দেশে কোনো অস্ত্র যদি ঢুকে সঙ্গে সঙ্গে সাইরেন বাজে উঠবে। সাইরেন বাজতো ঠিকই, কিন্তু ওইটা ঠেকাইতে পারে নাই। আমার বন্ধুগণ, এই যে কাজগুলো যে চলছে, আল্লাহ এটা কোরআনেও বলেছে। সুবহানাল্লাহ বললেন না? সূরা বানী ইসরাঈল 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে ফাইযা জাআ ওয়া'দুল আখিরাতি লিয়াসু'উ ওয়ুজুহাকুম وَلْيَدْخُلُوا الْمَسْجِدَ كَمَا دَخَلُوهُ أَوَّلَ مَرَّةٍ وَلْيُتَبِّرُوا مَا عَلَوْا تَتْبِيرًا। পড়েন আল্লাহু আকবার। কথা কার? আরো জোরে বলেন কথা কার? আল্লাহ বলছে ওদের কামান, বন্দুক, রাইফেল সব ধ্বংস হবে, আল্লাহ ধ্বংস করবেন। সুবহানাল্লাহ। কোন আল্লাহ বলছেন ফাইদা জাআ ওয়া'দুল আখিরা, একটা সময় পরবর্তী আসবে, সেই পরবর্তী সময়ের জন্য আমি আমার কিছু বান্দাদেরকে তৈরি করে রেখেছি। কেন তৈরি করলাম? লিয়াসু'উ ওয়ুজুহাকুম, এই জালেম ইসরাইল এবং ইহুদি বাহিনী মুখমণ্ডলগুলোকে আমি আল্লাহ পাক কালেমা রচনা করার জন্য, তাদের চেহারার ভেতরে আতঙ্কের ছাপ তৈরি করার জন্য, তাদেরকে ভীতি প্রদর্শন করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এক শ্রেণীর বান্দাদেরকে তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন সেই সময় যখন আসবে তখন অবস্থা কেমন হবে?
আল্লাহ পাক বলছেন ওয়ালিয়াদখুলুল মাসজিদা কামা দাখালুহু আউয়ালা মাররা। মুসলমানেরা, আল্লাহর সেই বান্দারা মসজিদে আকসায় আবারও প্রবেশ করবে। প্রথমবার যেইভাবে তারা প্রবেশ করেছিল নির্দ্বিধায় নির্ভয়ে, আবার তারা বুক ফুলায়া নিজেদের মসজিদে নিজেরাই ঢুকবে। কথা কার? জোরে বলে না, কথা কার? সূরা বানী ইসরাইল 7 নম্বর আয়াত খুলে দেখেন বাড়িতে গিয়া। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা আসবে, আমার সেই বান্দারা নির্দিষ্ট সময় যখন এসে যাবে আমি তাদেরকে তৈরি করে রেখেছি। আমার বান্দারা তখন মসজিদে আকসায় ঢুকবে। শুধু যে ঢুকবে তা নয়, ঢোকার আগে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিয়াদখুলুল মাসজিদা কামা দাখালুহু আউয়ালা মাররাতিন ওয়ালিয়ুতাব্বিরু মা আলাউ তাতবীরা। ইহুদিদের যত প্রযুক্তি আছে, ওয়ালিয়ুতাব্বিরু মা আলাউ তাতবীরা, আল্লাহ পাক বলছেন আমি সব ধ্বংস করে দেব। সুবহানাল্লাহ বলেন না? এখন তারা ফিলিস্তিনে এবং লেবাননে যখন স্থলপথে যুদ্ধে ঢুকলো, ওরা ফিলিস্তিনের আপনার বাহিনী যারা ছিল হিজবুল্লাহকে তারা দমন করবে। যাওয়ার পরে তাদের বিশাল বিশাল ট্যাঙ্কগুলোকে ওরা গোপনে থেকে হিজবুল্লাহর যুদ্ধরা ধ্বংস করে দিচ্ছে। ঠিক কিনা? জোরে বলে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এরপরে লেবাননে ঢুকার পরে তো কিছুদিন পরেই তাদের সেনাবাহিনীরা পালানো শুরু করছে। আল্লাহ পাক বলছেন ওয়ালিয়ুতাব্বিরু মা আলাউ তাতবীরা, তাদের সব প্রযুক্তি আল্লাহ ধ্বংস করে দিবেন। আল্লাহ এমন কিছু বান্দা তিনি তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ফিলিস্তিনের পক্ষে না বিপক্ষে? আরো জোরে বলেন, ফিলিস্তিনের পক্ষে না বিপক্ষে? আল্লাহর সেই বান্দা আমরা হতে চাই কি চাই না? যাদেরকে দিয়ে আল্লাহ ইহুদি জাতির নাস্তানাবুদ করবেন, আল্লাহ আমাদেরকে সেই জাতি হিসেবে কবুল করেন। বলেন আমিন। আমার বন্ধুগণ, তাইলে দ্বিতীয় নাম্বার, এখন ফিলিস্তিন বিজয়ের খুব সন্নিকটে। কিছুদিন পর পরই শোনা যায় ইসরায়েলের সেনাবাহিনী যারা, তারা বলে যে তারা যুদ্ধ করতে পারবে না। তাদের অসংখ্য যোদ্ধারা তারা এখন হীনমন্যতায় ভুগছে, ভয়ে আতঙ্কে তাদের জীবন অতিবাহিত হচ্ছে। আল্লাহ পাক বলছেন এই ভয় আমি তাদের কলিজায় ঢুকায় দিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের এই হাদিসে দ্বিতীয় আলামত যেটা বলা হলো তা হলো সুম্মা ফাতহু বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাসের বিজয়। আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসকে আবার মুসলমানদের হাতে ফিরায়া দেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, এই গেল দুইটা। 3 নাম্বার রাসূলুল্লাহ বলছেন সুম্মা মুতানু ইয়াখুযু ফীকুম কাকুআসিল গানাম। নবীজি বলেছেন অতঃপর একটা মহামারী দেখা দেবে। কি দেখা দেবে? কথা কয় না কি? একটা মহামারী দেখা দেবে। সুম্মা মুতানু ইয়াখুযু ফীকুম কাকুআসিল গানাম, ছাগলের পালের মহামারীর ন্যায়। এক পাল ছাগল যখন এক জায়গায় যখন থাকে, প্রথমটা যেই দিকে ছুটে পেছনের সব এক লাইনে, সব একদিকে যায়। আবার একই পালে যদি একটা যদি অসুস্থ হয়ে যায়, আমার বন্ধুগণ, মাঝে মধ্যে এমন কিছু রোগ আছে ছাগলের একটাকে ধরলে সবগুলোই শেষ হয়ে যায়। ঠিক না? তখন ছাগলের সর্দি হয়, কাশি হয়, ছাগলের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, ছাগল একটা একটা করে আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে যায়। রাসূলুল্লাহ বলছেন সুম্মা মুতানু ইয়াখুযু ফীকুম কাকুআসিল গানাম। কিয়ামতের আরেকটা আলামত হিসাব করে রাখো, গণে রাখো। রাসূলুল্লাহ বলেছেন সেটা হলো অচিরেই ছাগলের পালের ন্যায় একটা মহামারী দেখা দেবে। তার মানে ছাগলের পালে মহামারী ঢুকলে যেমন সব ছাগল মরে যায়, কিংবা এক পাল ছাগল একটা সামনের দিকে গেলে পেছনে যেমন সবগুলো ছুটে যায়, আল্লাহ নবী বলছেন কিয়ামতের আগে এমন এক মহামারী আসবে, तमाम পৃথিবীর অসংখ্য মানুষ ছাগলের পালের ন্যায় যেই দিক দিয়ে যাবে সেই দিকে সব শেষ হয়ে যাবে। সেটা কি আসবে না এসেছিল? কয় আসবে, এসেছিল।
করোনা আসছে না? কয় মিশা কথা দেখছেন? কত মানুষ মারা গেল করোনাতে। সমগ্র পৃথিবীতে 1,49,00,000 মানুষ মারা গিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে এটা এসেছে। 5 মে 2022 সালের রিপোর্ট এটা। কত মানুষ মরছে? 1,49,00,000 অধিক, তার মানে 1.5 কোটি মানুষ মারা গেছে। ছাগলের পালেতে মহামারী দেখা দেয়, সর্দি হয়, কাশি হয়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, শ্বাসকষ্ট হয়। রাসূলুল্লাহ বলেছেন সুম্মা মুতানু ইয়াখুযু ফীকুম কাকুআসিল গানাম, অচিরেই কিয়ামতের আগে এমন এক মহামারী আসবে যেটা ছাগলের পালের ন্যায়। হাসি এসেছে, সর্দি এসেছে, কাশি এসেছে, শ্বাসকষ্টে, করোনায় অসংখ্য মানুষ মরেছে। তার মানে বোঝা যায় কিয়ামতের আরো একটা আলামত তা সংগঠিত হয়ে গেছে, ঠিক কিনা? এটা যখন আসছে, যারে ধরছে তার শ্বাসকষ্ট, তার সর্দি কাশি, নাক দিয়ে পানি পড়তেছে। এমন এক অবস্থা হয়েছে, করোনা যখন আসছে মানুষ, এখনো আছে কিছু কিছু জায়গায়, এখনো আছে। আমার বন্ধুগণ, এই করোনা আসার পরে মানুষের অবস্থা ভালো ছিল না খারাপ ছিল? কথা কয় না, ভালো না খারাপ? স্বামী বেচারার সর্দি হয়েছে, সর্দি, একটু মাথায় মাথায় ব্যথা ব্যথা ভাব, মনে হয় যে জ্বর আসতেছে। তখন টেলিভিশনে অ্যাড দিচ্ছে যে করোনা নিয়ে কোনো ভয় নাই, বেশি বেশি লেবু খান, মালটা খান, করোনা সেরে যাবে। বেচারার সর্দি ভাব, করোনার ভয়ে স্ত্রী তার স্বামীরে ঘরে রেখেও পালায় গেছে। এরকম ইতিহাস তো বাংলাদেশে নাই। আমাদের ফেনীর ঘটনা, ফেনী ঘরের ভেতরে স্বামীকে বন্দি করে রেখে স্ত্রী তার সন্তান নিয়ে বাপের বাড়ি চলে গেছে। মানুষটা মরে 3 দিন ঘরে পড়ে আছে, কেউ কাছে যায় নাই তারে ধরার জন্য। আমার বন্ধুগণ, বেচারার এখন সর্দি। আমি দেখেছি করোনা চলাকালীন 2 বছর ফার্মেসি যারা ব্যবসা করে, দোকানদারি চলে না, হসপিটালেও রুগী নাই, ঠিক কিনা? রুগীর সংখ্যা অনেক কমে গেছে। এখন ফার্মেসিতেও তেমন লোকজন ওষুধের জন্য যায় না, মেডিসিনের জন্য যায় না। তো আমি যেই এলাকায় ইমামতি করি, পাশে একখান ফার্মেসি আছে। তারে আমি জিজ্ঞাসা করলাম, ভাই কি অবস্থা, লোকজন ওষুধ দাবাই নেয় নাকি, করোনা টরোনা আসছে নাকি? কয় হুজুর আর বললেন না, আগে তো ব্যবসা ভালোই ছিল, করোনা আসার পরে তো এখন আর লোকজন এখন আর নাফার প্যারাসিটামলই কিনতেছে না। বললাম যে কে? কয় নাফা প্যারাসিটামল কেউ কিনতে এলে সে ভয় থাকে, কেউ যদি দেখে তাহলে বলবে অমুকের ঘরে মনে হয় করোনা ঢুকছে, ঠিক কিনা? 2 বছর পর্যন্ত রাস্তায় কোনো হাসি নাই, কাশি নাই। বললাম মনে হয় ভয়, কেউ হাসি কাশি দেয় না, কারণ সে যদি হাসি দেয় অথবা কাশি দেয়, পাশের লোকটা বলবে এতে করোনা হয়েছে। এই ভয়ে হাসি কাশি বন্ধ হয়ে গেছে। হাসি আসলে আল্লাহরে ডাকে, আল্লাহ তুমি বাঁচাও, শেষ, আমি শেষ হয়ে গেলাম, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? স্বামী বেচারার সর্দি ভাব, মাথায় মনে হয় একটু ব্যথা ব্যথা লাগেছে, মনে হচ্ছে জ্বর আসবে আসবে ভাব। বাজার থেকে নিয়ে আসছে লেবু কতগুলা, আইনা বউরে বলতেছে আজকে ভালো করে লেবুরে পানি দিয়া ইচ্ছা মতো কষাও। স্ত্রী জিজ্ঞাসা করতেছে ঘটনা কি, হঠাৎ আজকে তুমি লেবুরে চুলাতে দিয়া পানির ভেতরে কষাইতে বলো, এর কারণ কি? কয় তুমি জানো না করোনা আসছে? এখন টেলিভিশনে সংবাদ দিচ্ছে করোনা থেকে বাঁচার জন্য লেবুকে এইভাবে পানিতে গরম করে খাইলে করোনা এফেক্ট করবে না। মনে মনে আসলে অবস্থা এটা না, ভয় একখান, আমার হাসি, আমার কাশি ভাব, মাথা ব্যথা, না জানি জ্বর আসে নাকি। যদি জ্বর কোনোভাবে আসে, বউয়ের সামনে যদি একটা হাসি অথবা কাশি দেয়, সে মনে করবে যে আমার করোনা হয়েছে, তাইলে আমার মরা ছাড়া আর কোনো পথ নাই, বউ আমার একা রেখে বাপের বাড়ি চলে যাবে। এই ভয়ে বাড়িতে বউরেও খাওয়ায় লেবু, জাল দিয়া লেবু কষায়া,
নিজেও খাচ্ছে, সন্তানদেরকেও খাওয়াচ্ছে, আর নামাজ পড়ে বেড়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি ছাড়া এখন কেউ নাই, বউ যদি আমার থাকতে হয় এখন তোমার সাহায্য লাগবে, তুমি যদি আমার নাক দিয়ে যদি হাসি বের করে দাও, অথবা আমার যদি মুখ দিয়ে যদি কাশি বের হয়ে যায়, বউ আমারে ছেড়ে চলে যাবে বাপের বাড়ি, মরা ছাড়া আমার আর কোনো পথ নাই, এখন তোমার কাছে সাহায্য চাই। ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে এই যে করোনা, এই করোনার ভয়ে লোকজন হাসিও দেয় না, কাশিও কথা কয় না, কাশিও দেয় না। করোনা যখন এলো, মসজিদে মুসল্লি ভরপুর, জুমাতে মুসল্লি যা, ফজরেও তা। ভুল বললাম মনে হয়? ফজরেও মুসল্লি ভরপুর। সরকার বলল যে এইভাবে সব মানুষ যদি একসাথে মসজিদে ঢুকে তাইলে সবাই করোনা এফেক্টেড হবে, 5 জনের বেশি যেতে পারবে না। এবার মিছিল শুরু হয়েছে, সরকার আমাদের নাস্তিক হয়ে গেছে, ও আমাদেরকে নামাজ পড়তে দেয় না। কিছুদিন পরে এলো মাহে রমাদান, সরকার বলল রমজান উপলক্ষে মসজিদে সর্বোচ্চ 15 জন নামাজ পড়তে পারবে। আমাদের মুসল্লিরা, আমি তো তারাবি পড়াই আলহামদুলিল্লাহ, এখনো খতমে তারাবি পড়াই, আমার মুসল্লিরা আমার এসে কয় হুজুর 15 জনের ভিতরে আমার একজনের নামটা রাখেন। বললাম যে ঘটনা কি? হুজুর আমিও আসতে চাই। বললাম যে আল্লাহ ওই যে দীর্ঘ এত বছর আসেন নাই, এখন আল্লাহ লাথি মেরে বের করে দিয়েছে, তোরা আমার ঘরে আসার দরকার, দূর হ, যা বের হয়ে যা, এখন আর মসজিদে ঢুকতে পারবি না, বের হ। এখন কয় না আল্লাহ আপনি ছাড়া আর কেউ নাই। এখন উঠতেও আল্লাহরে ডাকে, বসতেও ডাকে, খাইতেও ডাকে, শুইতেও ডাকে, ঘুমাইতেও ডাকে, ওষুধ যত খায় তার চাইতে বেশি আল্লাহ আল্লাহ জপে। ঠিক কিনা? লোকেরা যখন এইভাবে আল্লাহরে ডাকলো, আল্লাহ পাক বলছেন ওয়াইদা মাসাল ইনসানা দুররু দাআনা লিজামবিহি আও কাঈদান আও কাঈমা। বিপদ আর মুসিবত আসলে আমার বান্দারা উঠতে বসতে চলতে ফিরতে শুইতে ঘুমাইতে খাইতে খালি আমারে ডাকে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমার বান্দার প্রতি আমার দয়া এসে যায়, ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদুনা ইলা দুররিম মাসসা, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে মুসিবত দূর করে দেয়। তখন সে এমন ভাব করে মনে হয় জীবনে কোনোদিন তারে বিপদ আর মুসিবত এফেক্ট করে নাই, কোনোদিন সে আমার কাছে সাহায্য চায় নাই। ঠিক কিনা? সেই করোনা এলো, মসজিদে যারা গেল করোনাও চলে গেল, মসজিদও ফাঁকা হয়ে গেল। ঠিক কিনা? এটা আল্লাহর কোরআনের কথা। কার কথা? আল্লাহ বলছেন আমি বিপদ দূর করে দিলে ওরা আর আমার কাছে আসবে না, ওরা আমার থেকে দূরে সরে যাবে। ওরা এমন ভাব করে মনে হয় জীবনে কোনোদিন মুসিবতের কাছে আসে নাই। ওরা কয় আমরা করোনার মোকাবেলা করেছি। নাউজুবিল্লাহ বললেন না? এই দেশে বলেছে, বিগত সময়ে যারা ছিল তারা বলেছে যে আমরা করোনার মোকাবেলা করেছি, তাই বাংলাদেশে করোনা সেইভাবে আঘাত হানতে পারে নাই। সিডর মহসিন ঝড় তুফান আসলে ওরা বলে ব্যাপক প্রস্তুতি নেওয়ার কারণে রাষ্ট্রে এটা আঘাত হানতে পারে নাই। বলেন নাউযুবিল্লাহ। ডাকে আল্লাহকে, আল্লাহ কয় আমি বাঁচাই, তখন ক্রেডিট নাই, নিজেরা কয় যে আমরা নিজেরা সতর্ক থাকার কারণে। ওরা কামান বন্দুক লয়ে দাঁড়াইছে, তো করোনা এলেই ফায়ার করে দিবে নাকি? করোনা দেখা যায়? কথা কয় না, দেখা গেছে। সুতরাং করোনা ঠেকানোর মালিক কে? যিনি দিয়েছেন তিনি কে? আবার সেই করোনা থেকে আমাদেরকে যিনি বাঁচিয়েছেন তিনি কে? বাঁচার জন্য কত মাস্ক, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার, মাথায় ক্যাপ, কত কিছু লাগানো হলো, সেফটি পোশাক পরিধান করা হলো। আমার বন্ধুগণ, যারা বেশি সেফটি নিল তারাই বেশি মরল। ঠিক না? আপনাদের সখীপুরের লোকজন কয় এসব করোনা টরোনারে আমরা ভয় পাই না। ঠিক কিনা? পুলিশ আসলে মাস্ক লাগায়, পুলিশ গেলে মাস্ক খুলে ফেলে দেয়। ঠিক কিনা? আমার বন্ধুগণ, তার মানে ওরা বলে করোনা দিয়েছেন আল্লাহ, গোলামি করব আল্লাহ, বাঁচাবেন আল্লাহ। ঠিক কিনা? এই বিশ্বাস আর আস্থা থাকার কারণেই আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। পৃথিবীতে করোনায় আক্রান্ত হয়ে সবচাইতে বেশি মানুষ মারা গিয়েছে আমেরিকায়, দ্বিতীয় নম্বরে ছিল ভারত। কারণ
যেখানে যত বেশি আল্লাহদ্রোহী সেখানে করোনা এসেছে, তত বেশি আল্লাহদ্রোহীদেরকে শেষ করে দিয়েছে। বাংলাদেশের দিকেও তাকান, অধিকাংশ যারা মারা গিয়েছিল করোনা এফেক্টেড হয়ে বেশিরভাগই হলো আল্লাহদ্রোহী। তবে হ্যাঁ, কিছু ভালো মানুষও আছে। আল্লাহ যখন গজব দেন তখন ভালো মানুষের উপরে আসে, খারাপদের উপরেও আসে। আল্লাহ পাক বলছেন মুমিনদের জন্য এটা রহমত। মুমিনদের জন্য কি রহমত? মুমিনরা যদি করোনা এফেক্টেড হয়ে মহামারীতে মারা যায়, আল্লাহ কয় তারা শাহাদাতের মর্যাদা পায় আর জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ কোন? আর জালিমরা, কাফেরেরা, মুশরিকরা, আল্লাহদ্রোহীরা এরা যখন মারা যায়, আল্লাহ কয় ওদেরকে আযাব হিসাবে আমি এটা দেই। তাহলে যারা ইমানদার হিসেবে মারা গেল তারা পেল আল্লাহর পক্ষ থেকে, এটা তাদের জন্য নিয়ামত ছিল। আর যারা আল্লাহদ্রোহী হয়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেল, এটা তাদের উপর আল্লাহর গজব ছিল। সুতরাং রাসূলুল্লাহ বলছেন সুম্মা মুতানু ইয়াখুযু ফীকুম কাকুআসিল গানাম, কিয়ামতের 3 নাম্বার আলামত গুনে রাখো যে তোমাদের উপরে এমন এক মহামারী আসবে ছাগলের পালের ন্যায়। সেই মহামারী কি আসবে না এসে গিয়েছে? তার মানে কিয়ামত খুব দূরে। কথা কয় না, কিয়ামত খুব দূরে, অত্যন্ত সন্নিকটে। এই গেল কয়টা? 3টা। বাকি হাদিসে আরো 3টা আছে, এগুলো আর বিস্তারিত বলবো না, এবার সংক্ষেপে শেষ করে দিচ্ছি, যেহেতু রাত 12টা বেজে গিয়েছে, আর লম্বা করব না। আমার বন্ধুগণ, 4 নাম্বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মা ইস্তিফাদাতুল মালি হাত্তা ইউতা আর-রাজুলু না, উঠবেন না, শেষ করে দিচ্ছি তো, উঠার দরকার নেই। জি ঠিক আছে, ওইটা হইলে ছুটি আছে, নাইলে অসুবিধা আছে, মুরব্বী মানুষ তো। আমার বন্ধুগণ, 4 নাম্বার, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আপনারা যে এতক্ষণ পর্যন্ত বসে আছেন, আমি অবাক হচ্ছি এই মানুষগুলো উঠে না কে? আপনারা উঠে গেলে আমি তাড়াতাড়ি দোয়া করে আমি চলে যেতাম, কারণ আগামীকালকের মাহফিল আমার ঝিনাইদহে, না ঝিনাইদহ অনেক দূর। সুতরাং যত তাড়াতাড়ি যেতে পারবো ততই আমি মুক্তি পাবো। 4 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মা ইস্তিফাদাতুল মালি হাত্তা ইউতা আর-রাজুলু 100 দিনারিন ফায়াযাল্লু সাখিতা। কিয়ামতের আগে মানুষের সম্পদ বেড়ে যাবে। মানুষের সম্পদ কি? ফকির ও ধনী হয়ে যাবে। সারা জীবন বদলা দিছে, এখন তার 2 তলা বাড়ি আছে, আছে না নাই? সারা জীবন অন্যের বাড়িতে কামলা খেটেছে, এখন তার প্রাইভেট কারও আছে, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের আগে এমনটা হবে, মানুষের সম্পদ অনেক বেড়ে যাবে। তবে সম্পদ যতই বাড়ুক, সুম্মা ইস্তিফাদাতুল মালি হাত্তা ইউতা আর-রাজুলু 100 দিনারিন ফায়াযাল্লু সাখিতা। সে যদি কাউকে 100 দিনারও দান করে, তার মন খারাপ হবে, অথচ তার কোনো অভাব নাই, তার সম্পদ অনেক আছে। 100 দিতে গেলেও তার ভেতরে হাই হাই 100 টাকা চলে যায়, পয়সার অভাব নাই। শুক্রবার জুমার দিন দান বক্সে 10 টাকা দেয় না, এই জাতের পড়া কপালওয়ালা আপনাদের এই এলাকায় নাই? হ্যাঁ, ও প্রতিদিন চা খায় 500 টাকা খরচ করে, কিন্তু শুক্রবার জুমার দিন আল্লাহর জন্য 10 টাকা দেয় না। ও চিন্তা করে 10 টাকা দিয়ে দেব, দেয় না। আমার বন্ধুগণ, রাসূল বলছেন কিয়ামতের আগে এটা হবে, সম্পদ বাড়বে তবে দান সদকা কমে যাবে। আবার এটার আরেকটা ব্যাখ্যা হলো, যারা দরিদ্র আছে ওরাও কিন্তু পয়সাওয়ালা হবে। আপনি অভাবীদেরকে 100 দিনার দিলে সেও খুশি হবে না। এখন দেখবেন ফকিরের আপনি 2 টাকা দিলে সে নেয় না, 10 টাকা দিলেও খুশি হয় না। ওরে এখন 500 1000 না দিলে ওর চোখেই লাগে না, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? এটা রাসূলুল্লাহ বলছেন এগুলো কিয়ামতের আলামত। এগুলো কয়টা? 4টা। 5 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মা ইস্তিফাদাতুল মালি হাত্তা ইউতা আর-রাজুলু 100 দিনারিন ফায়াযাল্লু সাখিতা সুম্মা ফিতনাতুল লা ইবকা বাইতুম মিনাল আরাবি ইল্লা দাখালাতহু। রাসূলুল্লাহ বলছেন সারা পৃথিবীতে ফিতনা ছড়িয়ে পড়বে, এমন কি ফিতনা এত ব্যাপক আকার হবে, লা ইবকা বাইতুম মিনাল আরাবি ইল্লা দাখালাতহু, আরবের প্রত্যেক ঘরে ঘরে ফিতনা ঢুকবে। ফিতনা বুঝেন? অশ্লীলতা, ভয়াপনা, নির্লজ্জতা, অরাজকতা। এখন সৌদি আরবের মতো রাষ্ট্র, যেই রাষ্ট্রে রাসূলুল্লাহর আগমন হয়েছে, সেই রাষ্ট্রে এখন সিনেমা হল তৈরি হয়েছে। নাউজুবিল্লাহ বললেন না? আরো অবাক
হবে। গত কয়েকদিন আগে, মনে হয় 1-2 সপ্তাহ আগের ঘটনা, সৌদি আরবের রিয়াদে একটা ফ্যাশন শোর আয়োজন করা হয়েছিল। সেই ফ্যাশন শোর স্টেজটা করা হয়েছিল কাবা ঘরের আদলে, অর্থাৎ কাবা ঘরটা দেখতে যেমন এইরকম একটা প্রতিকৃতি দিয়া তারা একটা স্টেজ তৈরি করেছে। সেই স্টেজে উলঙ্গ নারীদেরকে, অর্ধ উলঙ্গ নায়িকাদেরকে এনে সেখানে নাচানো হয়েছে। নাউজুবিল্লাহ বললেন না? অথচ কাবা ঘর হলো আমাদের সকলের শ্রদ্ধা এবং সম্মানের জায়গা, ঠিক না? যেখানে যাওয়ার জন্য সম্পদ থাকলে আল্লাহ ফরজ করে দিয়েছেন, অথচ সেই জায়গার আদলে তারা স্টেজ তৈরি করে সেখানে গান বাজনা করছে। রাসূলুল্লাহ বলছেন, সুম্মা ফিতনাতুল লা ইবকা বাইতুম মিনাল আরবি ইল্লা দাখালাতহু, কিয়ামতের আগে অশ্লীলতা প্রত্যেকটা আরবের ঘরে ঘরে ঢুকে যাবে। আমাদের দেশে তো হবে, এটা স্বাভাবিক। ঘরে ঘরে সিনেমা, অশ্লীলতা, বেহায়াপনা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? রাসূলুল্লাহ কি বলেছেন জানেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ফিতনা যখন শুরু হবে তখন অবস্থা হবে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। সকালবেলা যেই মানুষটা মুসলমান ছিল, সন্ধ্যাবেলায় সে কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, সন্ধ্যাবেলায় যে মানুষটা মুমিন ছিল, সকালবেলা সে কাফের হবে। কারণ সে দুনিয়ার পার্থিব জগতের জন্য ঈমানটাকে বিক্রি করে দেবে। সেটা এখন হয় নাই, কথা কয় না, হয় নাই, চলছে সব জায়গায়। দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার টাকা পয়সার জন্য স্বামী স্ত্রী দুইজনে বসে বসে ব্লগ ভিডিও বানায়, কিভাবে খায়, কিভাবে ঘুমায়, কিভাবে চলে। স্বামী স্ত্রী নিজের ভিডিওগুলো ফেসবুকে, ইউটিউবে আপলোড করে, দুনিয়ার মানুষ দেখতেছে আর তারা টাকা ইনকাম করতেছে। রাসূলুল্লাহ বলেছেন, তারা দুনিয়ার কাছে নিজেদের ঈমানটাকে বিক্রি করে দেবে। সেটা কি আসবে না আসছে? তাহলে কিয়ামত কি দূরে না কাছে? এই হলো কয়টা? 5টা। এবার 6 নম্বর শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াগদিরুন। মুসলমানদের সাথে বনি আসফারের সাথে, অর্থাৎ ইহুদিদের সাথে, রোমকদের সাথে একটা যুদ্ধ বিরতি চুক্তি হবে, যেটা এখন সারা পৃথিবী চেষ্টা করতেছে ফিলিস্তিনের সাথে এবং লেবাননের সাথে, ইরানের সাথে আপনার ইহুদি বাহিনীর এই যুদ্ধ বিরতির একটা চুক্তি স্থাপন করার জন্য, ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেছেন, সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াগদিরুন। মুসলমানদের সাথে তাদের একটা যুদ্ধ বিরতি চুক্তি হবে। অবশেষে ফায়াতুনাকুম তাহতা 80 গায়া, তারা সেই চুক্তিকে লঙ্ঘন করবে। সেই চুক্তি লঙ্ঘন করে তারা 80টা পতাকা নিয়ে তারা মুসলমানদের বিরুদ্ধে উঠে পড়ে লাগবে। তাহতা কুল্লি গায়াত 12 আলফা, প্রত্যেক পতাকা তলে 12,000 করে তাদের সৈন্য থাকবে। তবে ভয় পাওয়ার কোনো কারণ নাই। রাসূলুল্লাহ বলেছেন, তখনও মুসলমানরাই বিজয় লাভ করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই বিজয়টা আসবে হযরত ঈসা আলাইহিস সালামের হাতের মধ্য দিয়ে। সুবহানাল্লাহ কোন? তাইলে সেটা এখন শুধু বাকি আছে। বাকি যা বললাম, এখানে 6টার ভেতরে 4টাই হয়ে গেল, বাকি আছে 2টা। একটা বাইতুল মুকাদ্দাসের বিজয়, আর আরেকটা হলো ইহুদিদের সাথে যেই যুদ্ধ বিরতি চুক্তি হবে, অতঃপর তারা এটাকে লঙ্ঘন করে 80টা বাহিনী নিয়ে, 80টা পতাকা নিয়ে আসবে। প্রত্যেক পতাকায় 12,000 করে তাদের সৈন্য থাকবে। তখন হযরত ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে, ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদী আলাইহিস সালামের মাধ্যমে তারা পরাজিত হবে, মুসলমানরা বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম এই কিয়ামত খুব সন্নিকটে। সুতরাং পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবী ধ্বংস হয়ে গেলে আমরাও ধ্বংস হব, ঠিক কিনা? আমরাও থাকবো না, আমরাও সবাই চলে যাব। যাওয়ার আগে, মরার আগে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, যাতে করে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি। পারবো তো ইনশাআল্লাহ?